शफीआना इरशाद किबरिया है ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ इरशाद किबरिया के ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ दीने खुदा का जब क्या ऐलान नबी ने पत्थर किसी ने मारा गाली दी किसी ने हंस हंस को फिर भी आप देते रहे दुआ व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ हाथी तमाम झुक गए काबे को देखो कर सुभान अल्लाह। আবরাহা বাদশা কাবাকে ভাঙতে এসেছিল হাতি বলছে ডানে নিয়ে চলো চলবো বামে নিয়ে চলো চলবো পেছনে নিয়ে যাও যাব কিন্তু সম্মুখে কাবাকে ভাঙতে নিয়ে যাবে আমি হাতি মাহবুব আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কবিতায় বলছেন हाथी तमाम झुक गए काबे को देखो कर कितना जलील लोग थे के माने नहीं मगर हाथी तमाम झुक गए काबे को देखो कर कितना जलील लोग थे के माने नहीं मगर रुई की तरह धुंध उठी सब फौज अब रखा व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ नमरूद ने खालिल को जाब आग में फेंका अब देखिए क्या होता है मर्जी खुदा नमरूद ने खालिल को जाब आग में फेंका अब देखिए क्या होता है मर्जी खुदा जलते हुए अंगारों को गुलजार कर दिया व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ था मौलवी जन्नत में फरिश्तों का अजाजिल हुक्म खुदा ना मना तो फिर हो गया जलील था मौलवी जन्नत में फरिश्तों का अजाजिल हुक्म खुदा ना मना तो फिर हो गया जलील लानत के तक हक ने उसके गले में पहना दिया व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ व तुइज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद
صل على محمد صلى على محمد আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর মদিনা তার চেয়েও বেশি সুন্দর আমার নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। First of all, let me tell you that organized by the Dobra village of Bhagwangola Police Station, Murshidabad district, the Honorable President of today's meeting, and Ulama-e Din and Huffaz-e Kiram and Talaba-e Izam, and those who come from far away, unborn my elders, peers, juniors, on stage present and absent, fathers and brothers, behind the scenes, loving mothers and sisters, my little children, to all my heartily sincere greetings. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই করুণাময় রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীর সমগ্র কাজ থেকে বিরত রেখে আজকের পরপর 3 রাত্রি ব্যাপী জীবনী জালসার দ্বিতীয় রাত্রির শেষ সময় মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধর্মীয় মাজলিসে নিয়ে এসে বসে কিছু বলা এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। তার জন্য সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম শফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গায়রিবিন আব্দুল্লাহ লাল মামিনার দুলাল মরুর হিলাল যিনি ওয়ানাতের নাত দয়ার ভান্ডার দয়ার অবতার রহমাতাল লিল আলামিন নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে কোটি কোটি দারুদ ও সালাম বর্ষিত ও অর্পিত হোক। তার জন্য সকলে একবার উচ্চ স্বরে ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে অবগত, গতকাল প্রথম রাত্রি আমাদের জালসা হয়ে গিয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় রাত্রি এবং আগামী কালকেও হবে ইনশাআল্লাহ। আমরা সকলে অবগত আছি, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম হইতে কয়েকটি আয়াতে কারিমার অল্প অল্প করে অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আর যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য থাকা পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে শ্রোতারা যদি ঘুমিয়ে যান, শ্রোতাদের যদি অনীহা জন্মে যায়, ওই জায়গাতে আলোচনা করতেও আমি কিন্তু মোটেও পছন্দ করি না। কারণ আলোচনা শোনাবো তো আমি শ্রোতাদেরকে, নাকি না বাসকুটিকে শোনাবো? কাকে শোনাবো?
শ্রোতাদেরকে। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, যাদের আত্মীয় স্বজন ইন্তিকাল করেছে এবং নিজেদের আমলনামাতে নেকির প্রয়োজন আছে, তারা মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আমি যেটা জিজ্ঞাসা করব সেটা একটু উত্তর দিতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যাদের আমলনামাতে নেকি লিখার জায়গা নেই, মানে একবারে ওভারফ্লো হয়ে গেছে, মোটর চালালে টাঙ্কিতে দেখবেন যেমন ওভারফ্লো হয়ে গেলে পাশ দিয়ে পানিটা সাইডে পড়তে থাকে, যদি কারোর আমলনামা ওই রকম ওভারফ্লো হয়ে থাকে, মানে জান্নাতে যাওয়ার আমরা যদি উপযুক্ত হয়ে যাই, তাহলে তাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন নেই। তবে যাদের আমলনামাতে নেকি লিখার জায়গা আছে, মানে নেকির প্রয়োজন আছে, তারা একটু বলবেন। আচ্ছা বলুন তো, কার কার আমলনামার নেকিতে ভরপুর হয়ে গেছে, নেকি লিখার জায়গা নেই? জি, সবারই খালি। তাহলে সবারই বলা প্রয়োজন আছে না নেই? মা বোনেদের মনে হয় পূর্ণ হয়ে গেছে নাকি? যাক, মা বোনেদেরও খালি থাকবে আশা করছি। আর আমরা সকলে শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ রাজি আছেন সকলেই? ইনশাআল্লাহ। হ্যাঁ, কাউরির যদি আত্মীয় স্বজন না মরে থাকে, তাকে শেষ দোয়া করা কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কার একবারে কেউ মরেন একটু বলেন তো? জি, সবারই মরেছে। তাহলে লাস্ট দোয়ার প্রয়োজন সকলেরই আছে। কবরস্থানে যারা আছে তারা চাতক পাখির ন্যায় চেয়ে আছে। যারা ইন্তিকাল করেছে এরা চিন্তা ভাবনা করবে যে আল্লাহ, এই গোবরা গ্রামে, ভগবানগোলা থানার অন্তর্গত মুর্শিদাবাদ জেলার এই গোবরা গ্রামে আল্লাহ এই কবরস্থানের উন্নতি কল্পে যে 3 রাত্রি ব্যাপী জালসার আয়োজন করা হয়েছে, আল্লাহ না জানি কোন আত্মীয় স্বজন এসে আমাদের জন্য একটু দোয়া করে, আর আল্লাহ আমাদের কবরের আযাবটা হালকা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে চাইবো শেষ দোয়া করে যেতে, কারণ এই কবরস্থানের উন্নতি কল্পে যে জালসাটা হয়, এটা হচ্ছে বাৎসরিক জালসা। এই জালসা আপনি গতকালকে পেয়েছেন, আজকে পাচ্ছেন, আর আল্লাহ যদি চায় আগামী কালকে পাবেন, তারপরে আল্লাহ যদি চায় আবার আগামী বছর। তবে জানি না আগামী বছরের দোয়া কে পাবে আর কে পাবে না, গ্যারান্টি আছে বাবা। তবে আমরা চাইবো না যে এই মাজলিসকে ছেড়ে চলে যেতে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 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 আসুন, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, পেজ নাম্বার হলো 11, অর্থাৎ 11, আয়াত নাম্বার হলো 208। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে প্রবেশ করবে? পরিপূর্ণ রূপে, অর্থাৎ ইসলামের কিছু জিনিসকে মানবো আর কিছুকে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলছেন যে ওইভাবে না, ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও, আর পরিপূর্ণভাবে মেনে নেওয়ার পর তোমরা আমল করো। সেই আমলে আমি আল্লাহ রাজি, আমার রাসূলও হবে খুশি। তোমাদের প্রতি আমি আমার রাসূল যদি রাজি ও খুশি হয়ে যাই, তোমাদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আর যার গুনাহ নাই তার জন্য জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ, একটু জোরে বলুন, সুযোগ নাই। নাই। তারা কোথায় যাবে? একটু জোরে বলুন। জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। আজকে বাবা জীবন আল্লাহর রাসূল চুল কেটেছিলেন 3 প্রকারের, হাম্মা, লিম্মা আর শিম্মা, 3 প্রকারের চুল কেটেছেন। এই 3 প্রকারের চুল কাটা হলো সুন্নাত। একটা হচ্ছে আপনার এই কানের লতি পর্যন্ত, একটা হলো তার চাইতে একটু নিচে হবে, আর আরেকটা হলো কাঁধ পর্যন্ত। এই 3 প্রকার চুল কাটা হলো সুন্নাত। কথা বুঝেছেন? একটা ছোট ছোট চুল থাকবে চারিদিকে সমান, আর একটা হচ্ছে কানের লতি পর্যন্ত থাকবে, আর একটা থাকবে একটু নিচা, মানে একটু বড় থাকবে। এই 3 প্রকারের চুল, এই 3 প্রকারের চুল কাটা ছাড়া সমস্ত প্রকারের চুল কাটাটা কি চুল কাটা হবে? শয়তানের অনুসারী কাট হবে। কিসের অনুসারী কাট হবে? এখন আপনার আমাদের ছেলে মেয়েরা কেমন চুল কাটছে? একটু জোরে বলুন। এই শয়তানি কাট কাটছে। এই যে আপনার লাট্টুর মতো বুঝেছেন, চারি সাইডকে চেঁচে দিচ্ছে, শুধু উপরটা আছে।
আবার অনেকে বলছে মোদি দাড়ি রাখা এখন ফ্যাশন হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দাড়িকে লম্বা করো আর মুছকে তোমরা ছোট করো। আর এখন আমরা বলছি না, রমজান মাস আসছে, ওই যে লেবু দিয়ে শরবত হবে, ছেঁকতে হবে, ওসব ঝামেলা করে দরকার নাই। দাড়ি থাকবে চাচা, গোপটা হবে লম্বা, শরবতটা যেন গোপের সঙ্গে ছেঁকনার কাজ করে। কথা বলেন, ঘুরছে কি ঘুরছে না বাবা? একটু জোরে বলুন, ঘুরছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে আমলগুলা করবে, তোমরা শরীয়তের মধ্যে পরিপূর্ণ থাকো, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আপনারা আমরা বাসে ট্রেনে চলাফেরা করি, এই বাসে বা ট্রেনে আমরা সরকার এমন ভাবে ট্রেনগুলা তৈরি করেছেন, এই ট্রেনের মধ্যে যদি থাকি তাহলে বলুন তো কোনো প্রাচীরে বা কোনো খাম্বাতে ধাক্কা লাগার সম্ভাবনা আছে? একটু জোরে বলুন, নেই। কিন্তু আমরা যখন ওই গেটের রড দুটাকে ধরে বাইরে ঝুলবো, তখন খাম্বাতে লাগার সম্ভাবনা আছে না নেই? একটু জোরে বলুন, আছে। কথা বুঝে গিয়েছেন? তাহলে যে ট্রেনের ডিব্বার একটা সীমা রেখা আছে, তার থেকে যখন আমরা বাইরে চলে আসবো, ওটা আমরা রং কাজ করলাম, আর রং কাজ করি যদি, তাহলে জীবনের আশঙ্কা আছে, যে কোনো মুহূর্তে কোনো পিলারের সঙ্গে, খাম্বার সঙ্গে লেগে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমাদের প্রত্যেকটা আমল করতে হবে, আর সেই আমলে আল্লাহ রাসূল খুশি হবে। বলি সুবহানাল্লাহ। আমরা সকলে রাজি আছি তো নাকি? আচ্ছা, আমাদের নবীর নাম কি একটু বলুন তো, একটু জোরে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, তবে আপনার এই নবী, ইনার মর্যাদা কি জানেন? যে যতগুলা দোয়া করেছেন, কোন দোয়া আল্লাহর দরবারে বিফলে যায়নি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোন দোয়া বিফলে যায়নি। আগে একটু রসুলের মর্যাদার কথা বলবো। আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের কতটা মর্যাদা এটা দ্বিতীয়তে বলবো। তারপরে আব্বা জীবন এবং ভাইরা, আমরা যে মৃত্যুবরণ করব, আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে পারবেন কিনা, আপনাদের বিশ্বাস কি আছে? পারবে তো নাকি? ইনশাআল্লাহ পারবে। পয়গম্বরে আযম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে করেছেন, আল্লাহ তাআলা বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের প্রার্থনাকে গ্রহণ করে নেব। আল্লাহ তাআলা শুধু তাই বলেন নাই, আল্লাহ তাআলা অপর জায়গাতে বলেন, আল্লাহর কাছে আমরা কেমন করে চাইব, কেমন করে চাইলে আল্লাহ তাআলা দেবে। মহান আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা বাকারা, দ্বিতীয় নম্বর পেজ, আয়াত নাম্বার হলো 153, 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মহান আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নামাজের মধ্যে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের সেই প্রার্থনাকে গ্রহণ করে নেব। মহান আল্লাহ তাআলা বলেন, বলে শোনো, যারাই ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছে, সাথে রয়েছে। বলে সুবহানাল্লাহ।
কাছে দোয়া করলেন, বলে আল্লাহ দুই ওমরের মধ্যে একজন ওমরকে আল্লাহ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নাও, কবুল করিয়ে নাও। আল্লাহর দরবারে দোয়া যেমনি করো, মহান আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যেন কাফির ছিলেন, মুশরিক ছিলেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মা হলো মুশরিকা, আমার মা কালেমা পড়ে নাই, আমি যেই মায়ের পেটে ছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মায়ের দুগ্ধ পান করেছি ইয়া রাসূলুল্লাহ, সেই মা এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আমি আবু হুরায়রা, এটা আমার বিশ্বাস, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার মা কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবে। পয়গম্বর আযম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, বলে আল্লাহ আমার সাহাবী হযরত আবু হুরায়রা তার মায়ের কালেমা পড়ার জন্য সে আকাঙ্ক্ষিত লালায়িত, বলে রব্বে কায়নাত আবু হুরায়রার মা যেন কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, যেমনি বাবা প্রার্থনা করা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে দেখি আমার রাসূলের দোয়া বাড়িতে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছে যাই। রাসূলের দরবার থেকে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে মানুষজনরা বলতে আছে, বলে আবু হুরায়রা এইভাবে কেন তুমি দৌড়াও রে আবু হুরায়রা, তোমার কি হয়েছে, তোমার কোন জিনিস হারিয়ে গিয়েছে নাকি? আবু হুরায়রা বলতে আছে, বলেন না না না, আমি এই জন্য দৌড়াতে আছি, আমার নবী মুস্তাফা আমার মায়ের জন্য দোয়া করে দিয়েছে, আমি আবু হুরায়রা এটা আমি পরীক্ষা করতে চাই, আমার নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে দৌড়ে বাড়িতে পৌঁছে যাই, এটাই আমি পরীক্ষা করতে চাই।